দর্শকবৃন্দ, আমি জানি না বস হেভেন দ্য চ্যানেলের পক্ষ থেকে একটি পুকুর পাড়ে আসলাম কিছু ভিডিও কালেকশনের জন্য। আমার কাজে ভিডিও কালেকশন করা। তা ইতিমধ্যে দেখি জানি না বস হেভেন দ্যর পাগল এক পুকুরের দ্বীপের উপর বসে সে তার যোগ সাধন করতেছে। আমি তার কাছ থেকে কিছু জানার চেষ্টা করব, দেখি সে কী করতেছে, কি ট্রিটমেন্ট করতেছে। আমি আস্তে আস্তে পুকুরে তো পানি মনে হয় অনেক বেশি, তো দেখি আমি আস্তে আস্তে সেখানে যাওয়ার চেষ্টা করছি। দেখেন আপনারা সে পাগল কি ধ্যানে আছে, তার মূলত ধ্যানের উদ্দেশ্যটা কি আমি তাকে জিজ্ঞাসাবাদ করি। হ্যালো ভাই, আপনি এখানে কি করতেছেন? আসলে বলতেছে না, আমি গোপনে ভিডিওটা নেওয়ার চেষ্টা করতেছি। তার হয়তো প্রকাশ্যে সে দিবে কিনা জানি না, আমি গোপনেই নেব। আপনারা একটু দেখেন দর্শকেরা। এর ফাঁকে কিছু লোক আসছে তার কাছে ট্রিটমেন্ট করার জন্য। আসলে সে কি ট্রিটমেন্ট জানে, এটা জানার দরকার। বড় ভাই, আপনার কাছে কি কোনো হোল বা বড় লিঙ্গ বড় করার কোনো ঔষধ আছে? তোমার কি হোল বা লিঙ্গ বা সোনা, মানে বলতে চাচ্ছ যে সমস্যা, এই সমস্যার ঔষধ কি? জি, এই সমস্যার ঔষধ সহজ। এই পৃথিবীতে মানুষদের মধ্যে, ছেলে মেয়েদের মধ্যে দেখি এই সমস্যাটা বেশি। আমি তোমাকে ঔষধ দিব। যদি লিঙ্গ শক্তিশালী না হয়, হোল শক্তিশালী না হয়, সোনা শক্তিশালী না হয়, তাহলে তুমি আমাকে জেলে ভরে দিবা, না হলে ফাঁসিতে দড়িতে লটকায়া ফাঁসি দিবা, না হলে মৃত্যুবরণ করাই দিবা। লিখিত চুক্তি। তোমার হোল শক্তিশালী হবে, মোটা হবে এবং প্রাণবন্ধ হবে। ঔষধ কি ভাই? আমি জানি না ভাই, আমাকে বলেন একটু। ঔষধ দিব, তোমাকে আগে মানতে হবে। ওই ঔষধটা প্রতিদিন দিতে হবে। পারবা? দিতে পারবো। তাহলে ঔষধ দিব। এই পৃথিবীতে দেখি আমি অসংখ্য ছেলে মেয়েদের এই সমস্যা, সন্তান জন্ম দিতে পারে না। এই লিঙ্গ সমস্যা, মেয়েদের পাপিয়া বা জরায়ুর সমস্যা, এটাকে শক্তিশালী করার ঔষধ আমি তোমাকে দেখাচ্ছি। তোমার প্রতিদিন এটা এখন কাজ। ওখান থেকে মাটি দেন তো, বেশি করে দেন। এখানে আসো, তুমি এই মাটিটা তোমার হোলে মাখো। নেও, হাতে মাটি দেন, হাতে হাত দিয়ে এরকম করে হোলে মাখো। এরকম করে সবসময় এরকম করে বেশো, এরকম করে মাখবা। মাখিয়া দীর্ঘ সময় ধরে হোলে লাগার পরে, বা পাপিয়া বা মেয়েদের হলো জরায়ু, ছেলেদের হোল বা সোনা বা ধন, যেটাই বলে না কেন, টাকার পরে ল্যাংডা হবা। কাপড়টা খুলে ল্যাংডা হইয়া, এখন না ল্যাংডা, আমার সামনে না, একটা নীরব জায়গায় যায়া সূর্যের রোদ দিবা। প্রতিদিন 10 মিনিট, 20 মিনিট, 30 মিনিট, 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টার মতো এরকম রোদ দিয়ে থুবা। দেখবা তোমার হোলটা শক্তিশালী হবে, মোটা হবে, সোনাটা শক্তিশালী হবে, মোটা হবে, মেয়েদের পাপিয়া বা জরায়ুটা শক্তিশালী হবে, মোটা হবে এবং রোগমুক্ত থাকবে, আর চুলকানিও হবে না। সূর্যের রোদ দিবা, আর হলো কি মাটি মাখবা। যদি না ঠিক হয় তাহলে তুমি আমাকে জেলে ভরে দিবা, তাহলে কেস করবা, না হলে প্রাণ হত্যা করে দিবা, তাতে আমি রাজি আছি। তুমি যদি সুস্থ না হও। এটাই ঔষধ। কোনো ঔষধ খায়া কাজ হবে না। কারণ একটা গাছ, এটা তোমার গাছ, এই গাছটা যদি জঙ্গলে রোপণ করা হয়
তাহলে এই গাছটা কি মোটা হবে, তাজা হবে, না ফাঁকা জায়গায় রোপণ করলে মোটা হবে, তাজা হবে? তাহলে তোমার এই যে হোলের মধ্যে বা সোনার মধ্যে যে কাপড় রাখি দাও সব সময়, তাহলে কি হবে? এটা জঙ্গল, জঙ্গলের মধ্যে হোল কখনো মোটা হয় না, শক্তিশালী হয় না, সোনা কখনো, পাপিয়া কখনো, জরায়ু, এই জন্য মানুষের সন্তান জন্ম দিতে পারে না, দীর্ঘ সময় মিলন করতে পারে না। আমি তোমাকে এমনও কৌশল শিখাতে পারি, তুমি দীর্ঘ সময় মিলন করতে পারবা, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস, তবুও তোমার বীর্য নিতে পারবে না। ওগুলো তোমায় আরেক সময় বলবো। তবে এই ট্রিটমেন্টটা দিলাম। জঙ্গলে তোমার আছে এখন গাছ, এই জঙ্গল থেকে রক্ষা করার জন্য তোমাকে মাটি মাখিয়া সূর্যের আলোয় ল্যাংড়া হয়ে সূর্যের রোদ দিতে হবে। দেখবা তোমার গাছ আপনা আপনি মোটা হয়ে যাচ্ছে, শক্তিশালী হচ্ছে। তুমি বলবা যে আসলেই ভাই শক্তিশালী হয়েছে। কিছুদিন পরে আইয়া আমাকে জিজ্ঞেস করবা, কিছুদিন মাখো, যদি রেজাল্ট না পাও তখন আমাকে বলিও ভাই। তুমি 100% রেজাল্ট পাবা, কারণ তোমার গাছ এখন জঙ্গলে। আর রাতের বেলা ঘুমার সময় তোমাকে পোশাক খুলে ল্যাংড়া হয়ে ঘুমাতে হবে। তাহলে তোমার এই সোনা বা হোল বা লিঙ্গটা তাহলে দাঁড়ে থাকবে। পেশাবের সময় তো দাঁড়ে থাকে, তখন গাছটা ফাঁকা হয়ে গেল, শক্তিশালী হচ্ছে, বড় হচ্ছে। আর যখন কাপড় থাকবে ওটা আটকে যায়, ওটা নড়তে পারে না, তখন চিনচিন ব্যথা হয়, অনেক হয় ব্যথা। এই জন্য আজ থেকে তুমি এটা করবা। তুমি মানতে চাইছো, এই জন্য বললাম। এটা কাউকে বলার দরকার নেই, তোমাকে বললাম মজা করার জন্য, কখনোই না। এটা বাস্তব কথা বললাম। দর্শকবৃন্দ, আমি সেই পাগল একটা ট্রিটমেন্ট দিচ্ছে, সেই ট্রিটমেন্টটা আমি আপনাকে দেখার জন্য কিছু ভিডিও করলাম। দেখি আর পরবর্তীতে কোনো লোক আসে নাকি ট্রিটমেন্টের জন্য। আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। কেমন আছেন আপনি? আপনার ওর পরম আনন্দ হচ্ছিল। আমি তো বেশি একটা ভালো নাই, আমি শারীরিক সমস্যা। শারীরিক সমস্যা, পায়ের সমস্যা, না চোখের সমস্যা, না কানের, না দেহের? না, আমার এই শিশ্নর সমস্যা। মানে হোল বা লিঙ্গ ননু ননু বা নুনু ননু ধন বা মেয়েদের ধন বলে, পাপিয়া বলে, সোনা বলে বা জরায়ু বলে, এটা সমস্যা আপনার? মানে এটা কি মোটা করবেন না শক্তিশালী করবেন, না দীর্ঘ সময় ধরে লং টাইম ধরে যেন এনজয় করা যায়, এই জন্য। এটার সমস্যা সমাধান সহজ, এটাই নেওয়ার জন্য। কিন্তু কিছুদিন আপনাকে আগে এই মাটি মাখতে হবে, তারপরে দীর্ঘ সময় ধরে মিলন করার কৌশল আপনাকে জানাবো। নেন মাটি নেন, নাকিয়া এরকম করে প্রতিদিন মাখবেন, মাখিয়া সূর্যের রোদ দিবেন। ওকে? তাহলে কি হবে? ন্যাংড়া হয়ে সূর্যের রোদ দিবেন, একেবারে ফাঁকা জায়গায় যায়। তাহলে এটা মোটা হবে, শক্তিশালী হবে। তারপরে বলবো কিভাবে দীর্ঘ সময় মিলন করা যায়। ঠিক আছে? আপনার উপর পরম আনন্দ বর্ষিত। থ্যাংক ইউ, ধন্যবাদ দর্শকবৃন্দ। আপনারা ভিডিওটা দেখে কমেন্ট শেয়ার করবেন, ভালো মতামত জানার জন্য আমি চেষ্টা করব।